হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি। বেলা দুপুর। বালিগঞ্জে ট্রাম আর আসে না। এদিকে ভাদ্র মাসের রোদ্দুর পিঠে চড়চড় করে ফুটছে আলপিনের মতো। ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে। এমন সময় রাস্তা পার হয়ে ছোট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো। বলল, আপনি কি ডাক্তার? ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে, তাই কথাটা শুনে গ্রাহ্য করলুম না। কিন্তু পরমুহূর্তেই মেয়েটি সোজা আমারই মুখের দিকে তাকিয়ে বললে, দেখুন, আপনি কি ডাক্তার? খুব অবাক হলুম, একটু যেন খুশিও। কি করে বুঝলে? ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র। দেখুন, আমার মার বড় অসুখ, আপনি কি একবার একটু দেখে যাবেন? মেয়েটি এমনভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছু নয়। আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে ট্রাম এসে গেছে। একটা ট্রাম ফসকালেই এই দারুণ রোদ্দুরে আবার হয়তো 15 মিনিটের ধাক্কা। মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতরভাবে আমায় বলল, চলুন না, যাবেন। এসব কথায় কান না দিয়ে ট্রামে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ হতো, সন্দেহ নেই। কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলাম না। ট্রামটা মোড় ঘুরে আমার চোখের ওপর দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল। কোথায় তোমার বাড়ি? চেতলায়, এই কাছেই। কি হয়েছে তোমার মার? কি হয়েছে জানি না তো, বড় অসুখ। কতদিন অসুখ? অনেক দিন। ডাক্তারবাবু, আপনি যাবেন তো? মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো। ভাবলুম যাই না, দেখে আসি ব্যাপারটা। ডাক্তারবাবু, আপনাকে তো টাকা দিতে পারবো না। মেয়েটি আরও কি বলতে গিয়ে ঢোক গিলে থেমে গেল। আচ্ছা আচ্ছা, সেজন্যে ভেবো না, আমি তাড়াতাড়ি বললুম। নতুন পাশ করে বেরিয়েছি। আত্মীয় বন্ধু মহলে ডাক খোঁজ পড়ে মাঝে মাঝে, কিন্তু ভিজিট 10 টাকা যে মাসে পাই সে মাসেই খুব খুশি। এই তো বন্ধুর ছেলের 99 বুঝি জ্বর এসেছে। ট্রামের পয়সা খরচা করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরছিল। তবু এই মেয়েটি যা হোক টাকার কথাটা মুখে আনলো। হেঁটে চললুম মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকে। জিজ্ঞেস করলুম, তোমার মাকে আর কোনো ডাক্তার দেখেননি? ডাক্তার? না। মা বলেন ডাক্তার দিয়ে কি হবে, এমনিই ভালো হয়ে যাব, টাকা পাবো কোথায়? তুমি কি আজ ডাক্তার খুঁজতে বেরিয়েছিলে? আর কেউ নেই তোমার বাড়িতে? না, কে আর থাকবে। এক দাদা ছিল, সে তো চটকলের কাজ করতে গিয়ে রেলে কাটা পড়ল। সেই থেকে আমি আর মা। বেশ তো ছিলুম আমরা, এর মধ্যে কেন অসুখ করলো মা? ডাক্তারবাবু, মা কতদিনে ভালো হবে? আমি ডাক্তারি ধরনে হেসে বললুম, সে এখন কি করে বলি। ডাক্তারবাবু, আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন, একবার চোখ মেলে তাকান না। দেখুন, বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূরে এসেছি। যদি কোনো ডাক্তার খুঁজে পাই, যদি আমার ওপর কোনো ডাক্তার দয়া করেন। ওই তো সব ঔষধের দোকান, ভেতরে পাতলুন পড়া ডাক্তাররা বসে। আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে। রাস্তার এদিক ওদিক কেবলই ঘুরছি, এমন সময় আপনাকে দেখেই মনে হলো আপনি আমাকে দয়া করবেন। মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়ি। কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা। ছি ছি, এটা কি বললাম? আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন? ডাক্তারবাবু, আপনার দয়া আমি কোনো দিন ভুলবো না। কিছুক্ষণ পর মেয়েটি জিজ্ঞেস করলো, ডাক্তারবাবু, আপনার হাঁটতে কষ্ট হচ্ছে? কিছু না, চলো। মুখে বললুম বটে,
কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আসতে আসতেই মনে হতে লাগলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতুম। এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুঁকতে ধুঁকতে মরছে, না খেয়ে তাদের সবার উপকার করতে গেলে নিজেরই। পুল থেকে নেমে জিজ্ঞেস করলুম, আর কত দূর? আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেয়েটি বললে, এই তো আর একটুখানি। আমার পয়সা নেই, তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিতুম। ওহ, কত কষ্ট হলো আপনার। বাহ, এইটুকু হাঁটতে পারবো না? অনেক গলি ঘুঁজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলুম। কলকাতার এই অঞ্চলে কোনো দিন আর আসিনি। সত্য বলতে জায়গাটা ঠিক কলকাতাই নয়, একেবারে পাড়াগাঁ, পুকুর, বন জঙ্গল, কিছু পাকা বাড়ি, কিছু বা খড়ের ঘর। একটা অতি জীর্ণ শ্যাওলা ধরা চুনবালি খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে বলল, এই। ভিতরে ঢুকে দেখি মেঝের উপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃসার হয়ে শুয়ে আছে। চোখ তার আধো বোজা, খানিক পর পর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে ডাকলে, মা, মা। কোনো জবাব এলো না। মা, মা, তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি, চেয়ে দেখো। মা, এই ডাক্তারবাবু তোমাকে ভালো করবেন। চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুজে এলো। একখানা হাত বুঝি একটু ওঠবার চেষ্টা করলো, অস্ফুট একটু আওয়াজ হয়তো বেরোলো গলা দিয়ে। মেয়েটি বলল, ডাক্তারবাবু, ভালো করে দেখুন, মাকে আজই ভালো করে দিন। কিছু দেখবার ছিল না, আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে। তবু আমরা সব সময় একবার শেষ চেষ্টা করে থাকি। তাড়াতাড়ি বললুম, তুমি একটু বসো, আমি আসছি। মেয়েটি বলল, ডাক্তারবাবু, আপনি আবার আসবেন তো? আমার মা ভালো হবে তো? এক্ষুনি আসছি ওষুধ নিয়ে, বলে আমি বেরিয়ে গেলুম। ফেরবার সময় রাস্তাটা বোধহয় একটু গোলমাল হয়েছিল। একটু ঘুর পথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালুম। রোদ্দুরে ছোটাছুটি করে তখন আমি কানে পি পি আওয়াজ শুনছি, কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নয়। ভিতরে ঢুকতে ঠিক যেন পা সরছিল না। কে জানে গিয়ে কি দেখব। দরজাটা খোলা দেখে ঢুকলুম, কিন্তু ঢুকে স্তম্ভিত হয়ে গেলুম। তবে কি আমি ভুল বাড়িতে এলুম? না, ওই তো সেই পুকুর, সেই সুরকির রাস্তা, ওই সুপারি গাছ। 1.5 ঘন্টা আগে এই ঘরটাতেই তো এসেছিল মেয়েটির সঙ্গে। কিন্তু মেয়েটি কোথায়? তার মুমূর্ষ মাই বা কোথায় গেল? ঘরে জিনিসপত্র অবশ্য খুব কমই ছিল, কিন্তু যে কটা ছিল সে কটাই বা কোথায়? তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল, আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে? এত অল্প সময়ের মধ্যে কি করে হতে পারে? ঘরে জিনিসপত্র অবশ্য কমই ছিল, একটা লণ্ঠন, 2-1টা থালাবাটি, সেগুলো। আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালুম। তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখে ভুল, মনের ভুল? এই রোদ্দুরে কি আমার মাথা খারাপ হয়ে গেল? এই তো আমি ঠিক দাঁড়িয়ে, আমার পকেটে ইঞ্জেকশন, সব ঠিক আছে, নাকি আমি ভুল করে অন্য বাড়িতে এসে উপস্থিত হয়েছি? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি, মাথার উপরে যে আগুন ঝরছে সে খেয়ালও নেই। চারিদিকে ছবির মতো সব চুপচাপ। হঠাৎ দেখি টাক পড়া একটি আধবয়সী লোক আমার পাশে এসে কখন দাঁড়িয়েছে। কোনোখানে কেউ ছিল না। হঠাৎ কি লোকটা মাটি ফুঁড়ে উঠে এলো। তার দিকে তাকাতেই সে বলল, কি মশাই, বাড়িখানা কিনবেন নাকি? আপনার বাড়ি বুঝি? লোকটা ঠোঁট উল্টিয়ে বলল, হ্যাঁ, আইনত আমারই। কপালে দুর্ভোগ থাকলে খণ্ডাবে কে? কোথাকার এক বিধবা পিসি,
জন্মে দুবার চোখে দেখিনি মশাই। সংসারে কেউ কোনোখানে নেই। আইনের প্যাঁচে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়ল আমারই ঘাড়ে। আর বলেন কেন, এমন কপাল নিয়েও আসে মানুষ। পিসে টেসলেন 30 বছরে, 20 বছরের ছেলেটা রেলে কাটা পড়ল। পিসি যখন স্বর্গে গেলেন ভাবলুম ভালোই হলো, একটা মেয়ে ছিল। হঠাৎ থেমে অন্যরকম সুরে লোকটা বলল, ওসব লোকের কথায় কান দেবেন না মশাই, একদম বাজে কথা। আমি কথা বলার জন্য হাঁ করলুম, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোবার আগেই লোকটি বলে চলল, ওই তো 1 ফোঁটা 12 বছরের মেয়ে। তা মাটা যেদিন অক্কা পেল, পরদিন ও দিব্যি কড়িকাঠ থেকে ঝুলে পড়ল। একখানায় শাড়ি ছিল পরনে, সেটা দিয়ে কর্ম সারল। কি ডেপো মেয়ে মশাই, থাকলে আমরা একটা বিয়ে টিয়ে দিয়ে দিতুম। বাড়িখানা ছিল 3 পুরুষের, একরকম চলে যেত। তা লোকে যা বলে সব বাজে কথা মশাই। হ্যাঁ, ভূত না হাতি? আপনি তো এডুকেটেড লোক, আপনিই বলুন, এসব কথায় কি কান দিতে আছে? নিতে চান তো বলুন, বাড়িটা খুব সস্তায় ছাড়তে পারি। সব শুদ্ধ 500 টাকা দেন। আচ্ছা, হরে দরে 400ই দেবেন। যান, জলের দরে পাচ্ছেন। জমিটুকু তো রইল, আপনি ইচ্ছে মতো বাড়ি তৈরি করে নেবেন। অতি ক্ষীণ স্বরে আমি জিজ্ঞেস করলুম, কদিনের কথা এটা? কোনটা? এই পিসির? তা 2 বছর হবে। পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই। মেয়েটার জন্য বাড়িটার এমন বদনাম হয়েছে যে 5 টাকাতেও কেউ ভাড়া নেয় না। এদিকে ট্যাক্সও তো গুনতে হচ্ছে আমাকেই। কি বিপদে পড়েছি, গিলতেও পারি নে, উগরাতেও পারিনি। আমি গরিব মানুষ, আমার ওপরে এ জুলুম কেন? থাকি কাঁচরাপাড়ায়, রোজ রোজ এসে যে তদ্বির করব তারও উপায় নেই। আপনি নিন না বাড়িটা কিনে। আচ্ছা, কি দেবেন আপনিই বলুন, বলুন না। গল্পটা শুনে যদি ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন।